হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি শীতকালের একটা দারুণ রেসিপি। আজকে আমরা পালং শাক দিয়ে মূলোর একটা রেসিপি বানিয়ে ফেলবো। এই পালং শাক শীতকালে অনেক খেতে ভালো লাগে এবং অনেক বেশি পরিমাণে পাওয়া যায় বাজারে। মূলোটাও কিন্তু শীতকালে অনেক বেশি পাওয়া যায়। এই দুটি সবজিকে মিলিয়ে কিভাবে আজকে বানিয়ে ফেলবো দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবং কাঁচা লঙ্কাটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তেলের উপর চেরা কাঁচা লঙ্কা দিলে তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কার ভালো ঘ্রাণ আসে এবং রান্নার মধ্যে কাঁচা লঙ্কার একটা সুন্দর ঘ্রাণ থেকে যায়, তার জন্য তেলের উপর কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে এবার নাড়াচাড়া করে লাল ব্রাউন করে ভেজে নেব। সুন্দরভাবে লাল ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো কম পরিমাণে কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে। জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এখানে। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণে। এই কয়েকটি ঘরোয়া মশলা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে অল্প একটু কষিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। ভালোভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা মূলোটাকে আমি গোল গোল করে মাঝখান থেকে এভাবে টুকরো করে নিয়েছি, পাতলা পাতলা করে স্লাইস করে। এবার আমি মূলোটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে অল্প একটু 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নিচ্ছি। অল্প একটু 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প একটু পালং শাক দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে পালং শাকের সঙ্গে মিক্স করে দিচ্ছি কারণ মশলাটা যাতে নিচে পুড়ে না ধরে। গ্যাসের ফ্লেমটা এখানে আমরা মিডিয়াম টু হাই রাখবো। পালং শাকটা নাড়াচাড়া করা হয়ে গেলে ভালোভাবে মূলোর সঙ্গে তারপর পুরো পালং শাকটা দিয়ে এবার নাড়াচাড়া করব অল্প অল্প করে যাতে আমাদের নাড়াচাড়া করতে সুবিধা হয়। এখানে পালং শাকটা আমার 2 আঁটি পালং শাক ছিল, তাই আমি অল্প অল্প করে যখন শাকটা নরম হয়ে আসছে তারপর আমি অল্প অল্প করে শাকটা দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এতে আমার শাকটা নাড়াচাড়া করতে খুবই সুবিধা হয়। আপনারা চাইলে এভাবে করে করতে পারেন। এবার শাকটা যখন পুরোপুরি নাড়াচাড়া করে মিক্স করে নেওয়া হয়ে যাবে মশলার সঙ্গে তখন আমরা ঢাকা দেব। ঢাকা দিয়ে জলটাকে বার করে নেব। পালং শাকের যত সব সমস্ত ধুয়ে নেওয়া জল আছে ঢাকাটা খুলে নিলাম। দেখুন পুরোপুরি শাকটা নরম হয়ে এসেছে এবং কমে এসেছে, জলটাও বার হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমরা নাড়াচাড়া করে অনবরত শাকটাকে কষিয়ে নেব যাতে শাকের মধ্যে একটা খুবই টেস্টি ব্যাপার আসে। 3 থেকে 4-5 মিনিট অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবার আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা বাটা। চিংড়ি মাছের মাথা বেটে আমি এখানে জলের সঙ্গে মিক্স করে এবার ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে চিংড়ি মাছের মাথার যে কাঁটাগুলো হয় সেগুলো যাতে শাকের মধ্যে না যায়, না হলে কিন্তু খাওয়া যায় না। ভালোভাবে চিংড়ি মাছের মাথা বাটাটাকে আমি চামচ দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি শাকের উপর। এটা অপশনাল, আপনারা চাইলে চিংড়ি মাছের মাথা বাটার জল না দিয়েও এমনি নর্মাল জলও ব্যবহার করতে পারেন ফুটতে দেওয়ার জন্য। জলটা দেওয়া হয়ে গেলে এবার মিক্স করে আমরা ভালোভাবে পালং শাকের সঙ্গে চিংড়ি মাছের মাথা বাটাটাকে তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত শাক থেকে জলটা গাঢ় হয়ে আসছে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখলে আরও গাঢ় হয়ে আসবে।
কোনো রকম পালং শাকে ঝোল না থাকে সেটা আপনাদের মাথায় রেখে এই রেসিপিটা করতে হবে। এই পর্যায়ে আমাদের মূলো দিয়ে পালং শাকের রেসিপি সুন্দরভাবে কমপ্লিট। এবার আমরা এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আশা করি আপনাদের সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আশা করি আপনারা এই ভিডিওটা অনেক পছন্দ করেছেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।